সময় নেই। শোনো মা, এই সংসারে গীতার মাঝে ভগবান বলে গিয়েছিলেন, ভগবানকে অর্পণ করা ছাড়া যে আহার গ্রহণ করবে, যা কিছু ভোগ করবে, সমস্ত কিছু হচ্ছে চৌর্য বৃত্তি। কারণ যার কাছ থেকে নিয়েছি তাকে যদি একটু সমর্পণ না করি, সমস্তটাই হচ্ছে চুরি করা। এখন সবার তোমার প্রসাদ পাওয়ার পরিবেশ থাকে না, তার জন্য শাস্ত্রে কি রেখে গিয়েছেন, বলছেন অন্তত পক্ষে ঘুম থেকে উঠে 4 মালা না 2 মালা না 1 মালা যাই পারো, অন্তত পক্ষে ঘুম থেকে উঠে গোবিন্দকে সেবা দিয়ে একটু হরিনাম করে তারপরে গিয়ে প্রসাদ পাও। অন্তত পক্ষে এই ভোগ্য বস্তুর ঋণটা একটু বুঝেটা কমবে। প্রসাদ পাওয়ার পরিবেশ না থাকলে এটা করো জীবনে, নয়তো চৌর্য বৃত্তি ছাড়া আর কিছুই হবে না। হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম প্রত্যেক দিন করে তারপরে প্রসাদ পান, ইতিপূর্বে পান না। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিত গেলা আনন্দিত হইয়া। গোবিন্দ হচ্ছে মহাপ্রভুর নিত্য সেবক, মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক, মহাপ্রভুর সেবা করেন গোবিন্দ দাস। দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, মন্দ মন্দ নাম সংকীর্তন। প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে গিয়ে দেখেন হরিনাম জপ করেন, কিন্তু যখন আজকে গেলেন হরিদাস ঠাকুরকে প্রসাদ দিতে, কি প্রসাদ? ওই যে বললাম যে যত মাম প্রপদ্যন্তে, নিজের চিন্তা নিজের করতে হয় না। জগন্নাথের প্রসাদ প্রত্যেক দিন মন্দির থেকে মহাপ্রভুর জন্য আসেন। সেই মহাপ্রভু জগন্নাথের অধরামৃত গ্রহণ করে যে উৎকৃষ্ট প্রসাদটা থাকেন মহাপ্রভুর, সেই মহাপ্রসাদটাকে হরিদাস ঠাকুরের জন্য দিয়ে পাঠান গোবিন্দ দাসকে দিয়ে, মহাপ্রভু যাও আমার হরিদাসকে দিয়ে আসো। কতটা মহিমা গো! নিজের আহারের চিন্তা নিজের করতে হয় না। আর আমরা বলি প্রভু নিজের পেটের চিন্তা না করলে তোমার নাম নিলে আমার পেটকে ভরাবে। আমরা তো সমর্পণ করতে পারিনি। যখন গেলেন গোবিন্দ দাস, গিয়ে দেখলেন হরিদাস ঠাকুর অন্যদিনের মতো জপ করছেন না, আজকে জপ করছেন শুয়ে শুয়ে। হরিদাস ঠাকুরকে জিজ্ঞেস করলেন, শুয়ে শুয়ে জপ করছো হরিদাস ঠাকুর, কেমন আছো? ভালো আছি। শুয়ে শুয়ে জপ করছো, প্রসাদ এনেছি তোমার জন্য, প্রসাদ গ্রহণ করো। হরিদাস ঠাকুর বলছেন, কি করে প্রসাদ গ্রহণ করব? আমার যে শঙ্কা সংকীর্তন ফুরোচ্ছে না আজকে। শুয়ে শুয়ে নাম করছেন। মা দেখো, আমরা সারা দিন সংসারের জন্য কেটে যাই, দেহের শক্তি সংসারের জন্য ব্যয় করে থাকি, হরিনামে ব্যয় করি না, গোবিন্দ সেবায় ব্যয় করি না। সেই হরিদাস ঠাকুর নিজের শক্তি, দেহের শক্তিকে কৃষ্ণ নামের জন্য ব্যয় করে শেষ বয়সে, বৃদ্ধ বয়সে তাকে শুয়ে শুয়ে নাম করতে হচ্ছে। আর আমরা যারা সংসারের মাঝে দেহটাকে মজিয়েছি, চিন্তা করে দেহ তো এই দেহটার কি হবে বৃদ্ধ বয়সে। হরিদাস ঠাকুর বলছেন, আমার 3 লক্ষ হরিনাম সংখ্যা পূরণ হচ্ছে না, কি করে আমি প্রসাদ পাবো? নাম আমি যে প্রতিজ্ঞা করেছি সংখ্যা সংকীর্তন পুরোবে তারপর প্রসাদ পাবো, কিন্তু না। যদি প্রসাদকে উপেক্ষা করে কেউ অন্য কোনো কর্ম করে, তাহলে তার প্রসাদের চরণ অপরাধ হয়ে যাবে। এতটা সহজ নয়। যদি কেউ প্রসাদ দিতে আসে, হরিনাম জপ করছি, তাহলে জপমালা রেখে তারপরে প্রসাদ পেয়ে হাত ধুয়ে তারপর আবার জপ করতে হবে। বলা যাবে না যে প্রসাদটাকে রাখো, আমি হরিনাম করছি। অহংকার, এটার মাঝে অহংকার রয়েছে। আমি জপ করছি, এটার মাঝে অহংকার রয়েছে। কিন্তু আগে প্রসাদ গ্রহণ করে তারপর আবার জপ করতে হবে। জপটা করছি আমার জন্য, আর প্রসাদটা এটা গোবিন্দের অধরামৃত। জপ করছি আমার ভালোর জন্য না, গোবিন্দের নাম নিচ্ছি। তার জন্য হরিদাস ঠাকুর এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। প্রসাদ শুধু আহার করে ফেললেই হবে না, সামনে পেয়েছি মুখে দিয়ে দিলাম হবে না। প্রসাদকে বন্ধন করতে হয়। প্রসাদী সর্ব দুঃখ নাম হানি উপজায়তে। প্রসাদকে বন্ধন মন্ত্র রয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাসনৈব জায়তে। শরীরয় বিদ্যাজাল জরেন্দ্রিয়ে তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে। তাহার মাঝে জিহ্বামতি লুভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবার জিহ্বা জয়, সপ্রসাদে অন্ন দিলাবাই। সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। তারপরে গিয়ে প্রসাদ পেতে হবে।
নয়তো সেই প্রসাদের চরণে অপরাধ হয়। যদি এই প্রণাম মন্ত্র বা মুখস্থ কারো না থাকে তাহলে শ্রী বিষ্ণু বলে, হয়তো জয় জগন্নাথ বলে, জয় রাধা মাধব বলে তারপরে গ্রহণ করতে হবে। ভগবানের একটা নাম নিয়ে তারপর গ্রহণ করতে হবে, নয়তো হরে কৃষ্ণ বলতে হবে, যে কোনো একটা পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলতে হবে, তারপরে গিয়ে গ্রহণ করতে হবে। তাহলে প্রসাদের চরণে আর অপরাধ থাকবে না। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা বক্ষণ। সবটা প্রসাদ পাননি, থালা থেকে অল্পই একটু নিয়ে প্রসাদ দুষ্পুরানোর জন্য পেয়েছেন। পেয়ে তারপর আবার জপ শুরু করলেন। জপ করতে করতে গোবিন্দ দাসকে বলেছেন, গোবিন্দ দাস, আমার জন্য একটা কাজ করতে পারবে তুমি? আমার মন বড় উচ্চাটন, অনেক দিন হলো মহাপ্রভুকে আমি দর্শন করতে পারি না। তুমি আমার মহাপ্রভুকে একটু বলবে যেন মহাপ্রভু কৃপা করে আমার কাছে একটু আসেন, একটু দর্শন যেন দেন, মনটা উচ্চাটন হয়ে আছে আমার। গোবিন্দ দাস বললেন, ঠিক আছে হরিদাস, আমি মহাপ্রভুকে গিয়ে আজই বলবো যেন মহাপ্রভু তোমার কাছে এসে দর্শন দেন। মহাপ্রভুর কাছে গোবিন্দ দাস নিত্য সেবক গিয়ে বললেন, প্রভু একটা বার্তা নিয়ে এসেছি তোমার জন্য। কি বার্তা গোবিন্দ দাস? প্রভু হরিদাস ঠাকুর ভালো নেই। কি বলছো তুমি? বলছেন হরিদাস ঠাকুর ভালো নেই। কি হয়েছে আমার হরিদাসের? আমার হরিদাসের কি হয়েছে তুমি আমাকে বলো। গোবিন্দ দাস বলছেন, প্রভু প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে দেখে হরিনাম জপ করে বসে, তুলসী বৃক্ষের সম্মুখে বসে, কিন্তু আজকে দেখছি বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছে। প্রভু হরিদাস ঠাকুর ভালো নেই। হরিদাস ঠাকুর বার্তা পাঠিয়েছেন আমাকে দিয়ে, বলেছেন আপনি যেন আগামী কালকে হরিদাস ঠাকুরকে একটু দর্শন দেন। হরিদাস ঠাকুরের মন বড় উচ্চাটন হয়ে আছে। এ কি বলছো তুমি গোবিন্দ দাস? এ কি বলছো? আমার হরিদাসের বেদী হয়েছে। মহাপ্রভু অন্তর্যামী, মহাপ্রভু সমস্ত কিছুই জানেন। পরের দিন প্রাতঃকাল হতেই ছুটে গেলেন পাগলের মতো, জগন্নাথকে দর্শন করে ছুটে চলে গেলেন। প্রত্যেকদিন মহাপ্রভু আগে স্নান করে জগন্নাথকে দর্শন করতেন। জগন্নাথকে দর্শন করে ছুটে গেলেন পাগলের মতো হরিদাসের কাছে। হরিদাস, কি হয়েছে তোমার? প্রভু বলে, কোন বেদী কহত নির্ণয়, তিহু কহে সনকা সনকীর্তন না পুড়য়। প্রভু বলে, বৃদ্ধ হইলা এবে শঙ্কায় অল্প কর, সিদ্ধ দেহ সাধনে কেন আগ্রহ তুমি ধরো। গিয়ে হরিদাস ঠাকুরকে জিজ্ঞেস করলেন, হরিদাস কি বেদী হয়েছে তোমার? কি অসুখ হয়েছে? হরিদাস ঠাকুর বলছেন, প্রভু তুমি এসেছো, আমার হয়েছে, আমার শরীর সুস্থ ভালো, আমার শরীর ভালো, কিন্তু আমার মন ভালো নেই। কি হয়েছে হরিদাস? প্রভু আমার শঙ্কা সংকীর্তন ফুরোয় না। আমরা যারা সংসারী জীব আছি মা, যারা অসুস্থ হয়ে হসপিটালের বিছানায় পড়ে থাকি, যদি কোনো আত্মীয় স্বজন গিয়ে জিজ্ঞেস করেন যে কি হয়েছে তোমার, কি সমস্যা, তখন কি জবাব দেই? আর ভুলেও না, জ্বর হয়ে গেল, ভালো নেই, শরীর ভালো নেই, সুস্থ নেই, আহার করতে পারি না, খেতে পারি না, ঘুমাতে পারি না, যত সমস্যা আছে সব বলে দেই। কিন্তু হরিদাস ঠাকুর বললেন, বৃদ্ধ বয়স, বলতেন প্রভু শরীর সুস্থ আমার, কিন্তু মন ভালো নেই। কি হয়েছে? বলছেন আমার শঙ্কা সংকীর্তন, 3 লক্ষ হরিনাম আর জপ করতে পারি না প্রভু। এই দেহটা প্রভু বৃদ্ধ হয়ে গিয়েছে, 3 লক্ষ হরিনাম আর করতে পারছি না। মহাপ্রভু বললেন, তোমার এই দেহটা তো সিদ্ধ হয়ে গিয়েছে, এই সিদ্ধ দেহ দ্বারা 3 লক্ষ হরিনাম অনেক করেছো, আর করতে হবে না, এবে তুমি সংখ্যা অল্প করো। মাত্রই আমি করি 3 লক্ষ হরিনাম সংখ্যা। আমরা যারা 16 মালা করি তাদের মনে অহংকার, আমি 16 মালা জপ করি, কই আমার পাশের বাড়ির লোকটা তো 1 মালা জপ করে না। অহংকার আসে কিনা গো? আমি 16 মালা জপ করে, আরতি কীর্তন করি, নিত্য তিলক পরিধান করি, অন্যরা তো করে না। এই ভাবটা আসলে মা প্রথম সুনিশ্চিত। হরিদাস ঠাকুর বলছেন, আমি মাত্র 3 লক্ষ হরিনাম করি প্রভু, তুমি বলছো আমি সংখ্যা কমিয়ে দেব। কি করে বলছো তুমি প্রভু? মাত্র 3 লক্ষ করি। প্রভু বলছেন, দেহটা তো সিদ্ধ করে ফেলেছো তুমি হরিনাম করে, এবার কমিয়ে দাও না প্রভু। ইতিপূর্বে অনেক জন্মগ্রহণ করেছি, অনেক পশুকুলে জন্ম নিয়েছি,
কই অন্য কোন কুলে তো আমি কৃষ্ণ নাম নিতে পারি না, কারণ একমাত্র মনুষ্য কুলে জন্ম, মনুষ্য দেহ ছাড়া, এই জিহ্বা ছাড়া অন্য কোন জীবের দেহের জীবের জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। তুমি বলছো আমি সংখ্যা কমিয়ে দেব, এই মনুষ্য জন্ম তো হেলায় চলে যাচ্ছে প্রভু। দেহটা বৃদ্ধ হয়ে গেল, বারাক্রান্ত বয়সের বারে আজকে অনেক জন্ম করেছি, অন্য কোন কুলে জন্ম গ্রহণ করলে জীব হয়েছে, কিন্তু অন্য কোন জীবের জিহ্বায় তো কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। একমাত্র মনুষ্য কুলে জন্ম গ্রহণ করলে মানুষের জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারিত হয়। আর এমন স্বাদের জন্ম পাই কিনা পাই। ওগো একেশো পাখি বেদন্ত নরিবে, সম্বল হবে তোমার লাঠি। ও সেদিন পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচি। আমরা যারা ভেবে বসে আছি এই যৌবন বয়সে ধর্মকর্ম করব না, বৃদ্ধ হলে করব ধর্মকর্ম, তাদের জন্য সেদিন গোবিন্দও বলবেন তোর যৌবনটাকে আমার সেবায় লাগালেই না, যে যৌবনকে সংসারের সেবায় লাগিয়েছিস। আজকে আমি গোবিন্দও বলছি তুই আমাকে যতই ডাকিস তোর বৃদ্ধ দেহে, আমি গোবিন্দ আর শুনবো না তোর ডাক। যৌবনে বজে কৃষ্ণ পাইবার আসে, শৈশবে বজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে বজে কৃষ্ণ আসে বানায় আসে। ওগো বৃদ্ধকালে বজে কৃষ্ণ জমের তোরা আসে। গোবিন্দ বুঝে গো, আমরা নিজেকে চালাক মনে করি যে বৃদ্ধ হলে ধর্মকর্ম করব, শিশুকালে ভজন করলে গোবিন্দ আসবেন সুনিশ্চিত। যৌবনে ভজন করলে গোবিন্দ আসে বা না আসে, আসতে পারেন আবার নাও আসতে পারেন। আর যদি বৃদ্ধকালে ভজন করে তখন কিসের ভজন বলা হয়? যমরাজের তরাসে, যমরাজ এসে শাস্তি দেবে। তার জন্য চিন্তা করে দেখো তোমা, এই যে ফুল বৃক্ষটা, এই ফুল বৃক্ষের মাঝে আজকে যে ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলো গোবিন্দ সেবাই নিয়ে আমরা কাজে লাগাই, সেবাই নিয়ে গোবিন্দ চরণে সমর্পণ করি। আজকের ফুলটা যদি আগামী কালকে আমরা দেখতে পাই, সেই ফুলটা কি গোবিন্দ সেবাই নিয়ে দেই গো? কেউ দেই বাবা? আজকের ফুলটা নিয়ে গোবিন্দ সেবাই আমরা আজকেই দেই, গোবিন্দ চরণে সমর্পণ করি, কিন্তু এই ফুলটা আগামী কালকে গিয়ে আর দেই না। কি জন্য? কারণ এই ফুলটা বাসি হয়ে গিয়েছে। এই ভজনযোগ্য দেহটা গোবিন্দ যখন পাঠালেন, এই যে ভজন করছি না, বৃদ্ধ হয়ে গেলাম, দেহটা কি বাসি হলো না গো? আমি মানুষ হয়ে যদি বৃক্ষের ফুলটাকে গোবিন্দ সেবায় বাসি বলে লাগালাম, এই দেহটা যে বাসি হয়ে গেল, সেদিন গোবিন্দ কি করে এই দেহটাকে গ্রহণ করবে? করবে না গ্রহণ। তার জন্য ভজন করতে হবে যৌবন বয়সে। আমাদেরকে দেখে অনেকেই প্রশ্ন করে, বাবা এখন কি শুরু করেছে এসব? কিসের করেছো? এখন তো যৌবন, ভোগ করার, বিলাস করার বয়স। না গো মা, সময় নেই। এখানে বসেছি, কখন যে দেহ থেকে প্রাণ চলে যাবে কেউ বলতে পারি না। হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে বললেন, প্রভু যেদিন থেকে আমি তোমার নামকে গ্রহণ করেছি, তোমার চরণে নিজেকে সমর্পিত করেছি, সেদিন থেকে আমার বলতে আমি কোনো কিছু তোমার কাছে চাইনি, কিন্তু আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো প্রভু, আমাকে দিবে তুমি কৃপা করে? কি চাইবে তুমি হরিদাস? মহাপ্রভু বড় উৎকণ্ঠার হয়ে শুনতে চাইলেন, কারণ হরিদাস ঠাকুর কোনোদিন মহাপ্রভুর কাছে কোনো কিছু চাইনি, কোনো কিচ্ছুটে নেই, কিন্তু কোনো কিছুই চাইনি মহাপ্রভুর কাছে। অনেকে অনেক কিছু চেয়েছেন সপার সদ্গুণ, কিন্তু হরিদাস ঠাকুর কিছুই চাইনি। মহাপ্রভু দিতে চাইলেন, হরিদাস ঠাকুর নিলেন না। প্রভু আমি তোমার কাছে চাইবো, তুমি দিবে তো? আমাকে প্রতিজ্ঞা করো। কি চাইবে হরিদাস? আমি তোমাকে দেব। অগো এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মুরে লয় চিত্তে,
লীলা প্রভু মুরে ওগো কবু না দে কাইবা আপনার আগে মুর শরীর পারিবা। প্রভু কেন জানে আমার মনে হচ্ছে সিদ্ধ দেহ তোমা ভোজন করে, ভোজনের একটা গুণ রয়েছে। প্রভুর কাছে হাত জোড় করে বলছে, প্রভু তোমার কাছে একটা চাওয়া আমার কেন জানে মনে হচ্ছে আমার আগে তুমি লীলা সংবরণ করে চলে যাবে তুমি তোমার সদামে। তুমি যদি আমাকে রেখে এই পৃথিবীতে রেখে যদি তুমি চলে যাও আমার আগে, আমি ম্লেচ্ছ কুলে জন্মগ্রহণ করেছি, আমার এই দেহটা থেকে যেদিন প্রাণ চলে যাবে, তুমি চলে যাওয়ার পরে এই দেহটাকে কেউ সৎকার করার জন্য আমার কাছে আসবে না। যেদিন থেকে জেনেছিলাম আমার কেউ নেই, একমাত্র তুমি রয়েছে, সেদিন থেকে আমি সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করেছি। আমি কোনো কিছু চাইনি প্রভু, কিন্তু আজকে তোমার কাছে আমি চাইছি প্রভু, তুমি আমার আগে তোমার সদামে তুমি চেও না। এই অদম পতিতকে তুমি সধামকে তুমি যাবে, কিন্তু এই সৎকার করে তুমি যাবে, নয়তো এই দেহটাকে কেউ স্পর্শও করবে না। এক বাঞ্ছা হয় মুর বহুদিন হইতে। কি চাইতে হয় গো? এই যে ভজন করি মা, কি চাইতে হয় জেনে নাও। এই যে আজকে নির্জান কেন আলোচনা করা হয়, ভজন করে গোবিন্দের কাছে কি চাইতে হইবে? সেই লীলা প্রভু মুরে কবু না দে কাইবা আপনার আগে মুর শরীর পারিবা। হৃদয়ে দরিমু তোমার ওই কমল চরণ, নয়নে হেরিব তোমার ওই চাঁদ বদন। কি চাইতে হয়? জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মুর ইচ্ছা ছাড়িমু পরা। প্রভু আমার জীবনের একটা শেষ ইচ্ছে তোমার কাছে, তুমি আমার আগে যাবে না, কিন্তু আমি যাব তোমার আগে। আমার খুব ইচ্ছে প্রভু, শেষ ইচ্ছে জীবনের, তোমার দুটি কমল পদ্মের নেই দুটি চরণ আমার হৃদয়ে স্থাপন করব। কি করে যাবে গো? আমি হৃদয়ে স্থাপন করব তোমার কমল দুটি চরণ। আমি আমার চক্ষু দ্বারা তোমার এই চাঁদ বদনকে দর্শন করব জীবনের শেষ পারের মতো। আমি এই চাঁদ বদন দর্শন করে আমার জিহ্বায় তোমার শ্রীকৃষ্ণ নাম চৈতন্য উচ্চারণ করে আমি এভাবে আমার প্রাণটাকে ত্যাগ করতে চাই। প্রভু আমাকে বঞ্চিত করবে না তুমি। কি চাইতে হবে মা? জীবনের শেষটা যেন ভালো হয়। একদিন বোঝা হয়ে দেখো মা, এই সংসার কেউ মনে রাখবে না। মরলে একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না গো। যে সংসারের জন্য বছরের পর বছর কেটে গিয়ে জীবনকে শেষ করে দিচ্ছি, একদিন মনে দেখো। আজকে থেকে 3 পুরুষ পূর্বে কারো নাম মনে নেই। এগো দিনে দিনে মাসও যাবে, মাসে মাসে বছর যাবে, সেদিন ভুল করে ওই সংসারের কেউ আর মনে করবে না। একমাত্র গোবিন্দই মনে করবে না, আর কেউ করবে না। প্রয়োজন চাই শেষ ইচ্ছে। মহাপ্রভু কথা দিলেন হরিদাস, আমার কাছে মনে হচ্ছে হরিদাস আমার চাইতে তুমি ভজন পথে অনেক এগিয়ে আছো। মহাপ্রভু বলছেন আজকে তোমাকে যে আমি ধরে রাখবো সেই শক্তি আমার নেই। আমার চাইতে তুমি উৎকৃষ্ট, আমি নিকৃষ্ট। তুমি চলে যাচ্ছ তোমার সদামে, কিন্তু আমি তোমাকে ধরে রাখার শক্তি নেই। তোমাকে স্পর্শী আমি নিজে শুদ্ধ হইতে উদ্ধারিতে।
আজকে মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার যে ইচ্ছে, তোমার ইচ্ছেই পূরণ হবে। পরের দিন মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে হরিদাসের আঙ্গিনায় এসে কৃষ্ণ নামের ধ্বনি করছেন। কয়জন যেতে পারে কৃষ্ণ নামের ধ্বনি শুনে? যদি ভজন করে সেদিন নামই স্বয়ং নিজে আসে, এমনিতে আসে। হরিদাস ঠাকুর নেওয়ার মতো নাম নিতে পেরেছিলেন বলে আজকে মহাপ্রভু হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করবেন, সকল ভক্তবৃন্দকে নিয়ে হরিনাম করতে করতে হরিদাসের আঙ্গিনার মাঝে আসছেন। আজকে আমার হরিদাস দেহ রাখবে। নামের মতো নাম যদি কেউ নিতে পারে মা, নাম সারা জীবন নিতে হয়। গোবিন্দ বলেছেন, এক কৃষ্ণ নামে হয় সর্ব পাপক্ষয়, আর কৃষ্ণ নামে হয় প্রেম উপজয়। বেশি কৃষ্ণ নাম নিতে হয়, নেওয়ার মতো নিতে তো নিতে পারছি না মা। আজকে মহাপ্রভু নিজে স্বয়ং আসলেন অনাদির আদি গোবিন্দ হরিদাসকে কৃপা করার জন্য। আঙ্গিনায় এসে ভক্তবৃন্দগণ কৃষ্ণ নাম করছেন। হরিদাস ঠাকুরকে প্রভু বলছেন, হরিদাস তুমি কিভাবে যেতে চাচ্ছ? প্রভু আমি যেতে চাচ্ছি, আমি আমার মতো করে যেতে চাচ্ছি। আমার হৃদয়ের যে অভিলাষ, এই জন্ম জন্মান্তরের অভিলাষ প্রভু, তোমাকে পেয়েছি আমি, অন্য কোনো জন্মে তোমাকে আর পাইনি আমি প্রভু। এই জন্মে আমার মনে যে অভিলাষ, আমি আমার অভিলাষ পূরণ করে যেতে চাচ্ছি। কিভাবে যাবে হরিদাস? হরিদাসের নিজাগ্রেতে, হরিদাসের সম্মুখে আজকে মহাপ্রভুকে ভগবানকে বসালেন। ওগো প্রভু রে বসাইলা, হরিদাসের নিজাগ্রেতে, প্রভু রে বসাইল, নিজ নেত্র দুই বৃঙ্গ মুখ পদ্মে দিল, সহৃদয়ে আনি ধরি রাখিল প্রভুর চরণ, সর্বভক্তের মস্তকে ধুলি রাখিল হরিদাস। কয়জনের ভাগ্য হয়ে মনে হরিদাস ঠাকুর আঙ্গিনার মাঝে বিছানা করে দিলেন ভক্তগণ। হরিদাস ঠাকুর সবার সম্মুখে মহাপ্রভুকে বসালেন আসনের মাঝে। বসিয়ে মহাপ্রভুর চরণকে নিজের সহৃদয়ে এনে স্থাপন করলেন। সর্বভক্তের পধুরণে মস্তকে ভূষণ, যত ভক্তবৃন্দ হরিনাম করছেন সমস্ত ভক্তের পদধূলি মস্তকে এনে লেপন করে দিচ্ছেন। শেষবারের ভক্তরা, যত ভক্তবৃন্দ আছেন সবাই আঙ্গিনার মাঝে কৃষ্ণ নাম করছেন। মা হৃদয়ে একটু অনুভব করো, একটু স্থাপন করো মা, একটু ভাবো, অন্তর্দৃষ্টি দিয়ে একটু দেখো মা, হরিদাস নির্জনটা জীবনের শেষ বেলাটা যেন আমাদের এমন হয় মা, এই আকাঙ্ক্ষা থাকতে হবে আজকের দিনে। হরিদাস ঠাকুর প্রভুকে দেখছেন জীবনের শেষবারের মতো। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে বারে বার, প্রভু মুখ মাধুরী পেয়ে নেত্রে জলধার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ওগো করে উচ্চারণ, নামের সহিতে প্রাণ কইল উৎক্রম। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বারবার উচ্চারণ করছেন। আর মহাপ্রভু আজকে বলছেন হরিদাসকে উদ্দেশ্য করে, সকল ভক্তকে উদ্দেশ্য করে বলছেন, হরিদাস ঠাকুরের গুণগান করছেন। হরিদাসের মতো বলছেন, হরিদাস যে নাম করেছেন সেই নামের আমিও করতে পারিনি। হরিদাসের নামের প্রতি যে শ্রদ্ধা, আমারও সেই শ্রদ্ধা নেই। হরিদাসের যে ধন্যতা রয়েছে আমার মাঝেও সেই ধন্যতা নেই। মহাপ্রভু বলছেন, হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, হরিদাসের মতো ভক্ত হয় না। হরিদাসের যখন গুণগান করছেন, হরিদাস বারবার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিচ্ছেন, আর প্রভুর মুখে এই হরিদাসের নিজের গুণগান শুনে চোখ দিয়ে মা অশ্রুজল নির্গত হচ্ছে। প্রভু এ কি বলছো তুমি? আমি তো অত ম্লেচ্ছ কুলে জন্মগ্রহণ করেছি, অতি পামর। আমাকে স্পর্শ করলে লোকে স্নান করতে যায়, আর তুমি আমাকে বলছো আমাকে স্পর্শ করো তুমি নিজে শুদ্ধ হওয়ার জন্য।
সারা জীবন কৃষ্ণ নাম করে, এখানে একটা তত্ত্ব রয়েছে, সারা জীবন হরে কৃষ্ণ মহামন্ত্র করে 3 লক্ষ হরে সারা জীবন করে গেলেন হরিদাস ঠাকুর। কিন্তু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ কবিরাজ দাস গোস্বামী পাদ বলেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে নিজের সহিতে প্রাণ উৎক্রমণ করলেন। মা এই কলি যুগের জন্য মহাপ্রভুকে পাশ কাটিয়ে যারা ভগবান শ্রীকৃষ্ণকে সাধন ভোজন করে, এতটা সহজ নামা পথ। সারা জীবন কৃষ্ণ নাম করলেন, কিন্তু শেষবারের মতো শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে প্রাণ উৎক্রমণ করলেন। কি জন্য? কারণ মহাপ্রভু হচ্ছেন মায়ের মতো। কৃষ্ণ নামের মাঝে অপরাধ আছে। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কৃষ্ণ প্রেমদন। আমরা বলে থাকি এক কৃষ্ণ নামে জীবের যে পাপ হয়, এক কৃষ্ণ নামে জীবের যে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এক কৃষ্ণ নামে সর্বপাপ কয়, আর কৃষ্ণ নামে হয় প্রেম উপচয়। চৈতন্য চরিতামৃতেই বলে গেলেন এক কৃষ্ণ নামে সমস্ত জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়ে যাবে। আর যখন সে দ্বিতীয়বার কৃষ্ণ নাম নেবে, তার জন্য বিষ্ণু লোক থেকে রথ চলে আসবে তাকে নিয়ে যাওয়ার জন্য, কেবলমাত্র 2 বার কৃষ্ণ নাম। পরে গিয়ে বললেন কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কৃষ্ণ প্রেমদন। কোটি জন্ম করলেও কৃষ্ণ নামের প্রেমদন পাবে না। কি জন্য? কারণ নামের অপরাধ রয়েছে 10টা অপরাধ। আমার কৃষ্ণ হচ্ছেন বাবার মতো, ময়লা থাকলে সন্তানকে কুলে নেয় না, কিন্তু মা কুলে নেয়। মহাপ্রভু হচ্ছেন মায়ের মতো, তার জন্য মা শেষবারের মতো হরিদাস ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলে প্রাণ উৎক্রমণ করলেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সব ভক্তবৃন্দ আজকে কৃষ্ণ নাম করছেন আঙ্গিনার মাঝে। হরে হরে, হরে রাম হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সেই লীলা প্রভু মুরে কবু না দেখাইবা, সেই লীলা কবু মুরে কবু না দেখাইবা, আপনার আগে মুর শরীর পারিবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গাও প্রেমানন্দে গাও মা, জীবনের শেষ বেলায় যেন একবার কৃষ্ণ নাম নিয়ে যেতে পারি। হরে রাম
রাম রাম হরে হরে। এই যে মা কৃষ্ণ নামের ধ্বনি গৃহের মাঝে অন্তিম সজ্জায় কেন শেষ বেলায় করা হয়ে গো জানো? রাধারানী ভ্রমর গীতে গিয়ে গিয়েছেন এই কথা। এই অন্তিমের বন্ধু হয়ে যারা কৃষ্ণ নাম শ্রবণ করাবে শেষ জীবনে, শেষ বয়সে, তারাই হচ্ছেন অন্তিমের বন্ধু। কজনের ভাগ্য হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কজনের ভাগ্য হয় অন্তিম কালে কৃষ্ণ নামের ধ্বনি কর্ণে শ্রবণ করে চলে যাওয়া? যদি নাম নেওয়ার মতো নিতে পারে তবে তার জীবনে এমন সম্ভব। নাম নেওয়ার মতো নিতে পারলে নামে নিজে স্বয়ং আসে গো। আজকে মহাপ্রভু আসলেন নিজে স্বয়ং কলি জীবকে উদ্ধার করার জন্য। জীবকে শিক্ষা দিলেন, যদি কেউ সমস্ত কিছু সমর্পণ করে আমার চরণে, যদি আমারই সমর্পিত হয়ে গুণকীর্তন করে, আমার কর্ম করে, তবে তার জীবনের শেষ বেলায় আমি নিজে কান্ডারি হয়ে গিয়ে তাকে আমি উদ্ধার করে আমার সদামে নিয়ে যাই। শিক্ষা দিয়ে গেলেন। হরিদাস নির্জন কেন আলোচনা করতে হয়? এই জন্য। শুধুমাত্র মা তাই করলেন না, এটা তো আরো বিশাল। সময় অনেক চলে গিয়েছে, অনেক বিলম্ব হয়ে গেছে শুরু করতে, সংক্ষিপ্তে শেষ করে দিচ্ছি। হরিদাসের সমুদ্র জলে স্নানে করাইলা, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইলা। একজন বৈষ্ণব যদি দেহ রাখেন তবে কি তার জন্য পুরস্কার করেন মহাপ্রভু। হরিদাসের দেহটাকে আজকে মহাপ্রভু সমুদ্র জলে নিয়ে স্নান করানোর সঙ্গে সঙ্গে বলছেন ভক্তদেরকে, ভক্তগণ শুনো, আজকে থেকে এই মহাসমুদ্র মহাতীর্থ রূপে পরিগণিত হবে। আজকে থেকে পুরীধামের সমুদ্র আর সমুদ্র থাকবে না, এটা মহাতীর্থ হয়ে গেল। আপনাদের আশীর্বাদে স্নান করার সৌভাগ্য হয়েছে, সেখানে গেলে পুরীধামের এই সমুদ্র জলে একবার স্নান করবেন। যদি স্নান করেন তাহলে হরিদাসের কৃপা হয়, নামের প্রতি রুচি হয়। একবার স্নান করবেন সেই মহাসমুদ্রে। হরিদাসের তনু কুলে প্রভু লইল টাইয়া, অঙ্গনে নাচেন প্রভু আনন্দিত হইয়া। শুধুমাত্র যে কৃপা করেন তাই না, আজকে মহাপ্রভু হরিদাসের তনুকে কুলে নিয়ে বলছেন, হরিদাস ঠাকুর জীবদ্দশায় তোমাকে আমি অনেকবার বলেছিলাম, একবার তুমি আমাকে আলিঙ্গন দাও, তোমাকে স্পর্শ করে আমি যেন শুদ্ধ হতে পারি, কিন্তু তুমি আমাকে কৃপা করোনি। আজকে তোমার এই দেহকে আমি কুলে নিয়ে আমি নৃত্য করছি, কই আজকে তো তুমি বর্জন করতে পারছো না আমাকে। ভক্তকে কতটা উপরে স্থান দেন গো। কেউ যদি একবার গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করতে পারে, গোবিন্দ নিজের চাইতে উপরে ভক্তকে স্থান দেন। তার জন্যই বলেছেন, আমার চাইতে আমার ভক্ত বড়, আমার ভক্তির চাইতে আমার ভক্তের পথরিন বড়। আজকে তুলে তুলে নৃত্য করছেন,
সেইভাবে হরিদাসের তনুকে নৃত্য করতে করতে প্রেমাবিষ্ট হয়ে গেলেন। হরিদাস আজকে তো আর বর্জন করতে পারবে না, আমাকে আর ত্যাগ করতে পারবে না তুমি। আজকে তোমার দেহকে আমি কুলে তুলে আমি আজকে শুদ্ধ হয়ে গেলাম, কারণ তুমি নামের আচার্য, তোমার দেহটা সিদ্ধ হয়ে গিয়েছে। সিংহদ্বারে আসি প্রভু পশারির আচল পাতিয়া প্রসাদ মাগিল তো তাই। এই যে বৈষ্ণব সেবা মৃত্যুর পর দিতে হয়, প্রত্যেকে আসলো বৈষ্ণব সেবা। কেন বৈষ্ণব সেবা দিতে হবে? কারণ জানতে হবে না? বৈষ্ণব সেবাই কেন দিতে হবে, আর কোনো কিছু কেন নয়। প্রত্যেকে আসলো। মহাপ্রভু কি করে দেখুন, সিংহদ্বারে আসি প্রভু পশারির আচল পাতিয়া প্রসাদ মাগিল তো তাই। হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো সবে আমারে। একজন ভক্তের জন্য ভগবান কি করতে পারেন? তার কি কোনো অভাব আছে? ভগবানের কি অভাব আছে? বাবা বৈষ্ণব দেহ রাখলেন। আজকে বৈষ্ণব সেবা করার জন্য মহাপ্রভু সিংহদ্বারে পুরী মন্দিরের, জগন্নাথ মন্দিরের সামনে এসে ভক্তরা যে পশারির দোকান দিয়ে বসেছেন, সবার কাছে এসে গোবিন্দের তো কিছু নেই, মহাপ্রভুর তো কিছু নেই, আঁচল পেতে উত্তরে পেতে পেতে দোকানদারের কাছে গিয়ে বলছে না আমাকে আজকে ভিক্ষা দাও। কেন গো, গোবিন্দের কি অভাব রয়েছে? এই সংসারে সমস্ত কিছু তো তারই রয়েছে। এই যে বৈষ্ণব সেবা মা, সমস্ত কিছু তার। আজকে মহাপ্রভু আঁচল পেতে ভিক্ষা চাচ্ছেন, আমার হরিদাসের বৈষ্ণব সেবার তোরে ভিক্ষা দাও। প্রভু যেদিন থেকে হরিদাস ঠাকুর নাম গ্রহণ করলেন সেদিন থেকে বলছেন আমার এই দেহটা হরিদাস তোমার সেবার জন্য উৎকণ্ঠা হয়ে আছে, কখন তোমার সেবায় আমি এই দেহটাকে কাজে লাগাই। কে বলছে গো গোবিন্দ শুধু সেবা গ্রহণ করে? কে বলছে গোবিন্দ শুধু ভক্তের কান্নার জলে প্রেমশ্রু দেখে? গোবিন্দও কাঁদে। আজকে মহাপ্রভু বলছেন হরিদাসের বৈষ্ণব সেবার তরে, মহোৎসব তরে আমাকে সবাই ভিক্ষা দাও, আমার তো কোনো কিছু নেই। মহাপ্রভু বলছে আমার কোনো কিছু নেই, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দিলে আমি ভক্ত সেবা করাবো। এই যে বৈষ্ণব সেবা মা, এই বৈষ্ণব সেবায় যদি কেউ ভিক্ষা না করে বৈষ্ণব সেবা পূর্ণ পাবে না। যে বৈষ্ণব সেবা দিবেন তত্ত্ব জেনে নিন, বৈষ্ণব সেবা দিলে 4 গড় সর্বনিম্ন ভিক্ষা মাগতে হবে। কিভাবে মাগতে হবে? খাঙ্গাল বেশে, অহংকার নিয়ে না। মহাপ্রভু কাঙ্গালের বন্ধু, কাঙ্গালের ভগবান। যদি কাঙ্গাল না হওয়া যায় কৃপা করে না। এই যে বৈষ্ণব সেবা কোটি জন্মে এই বৈষ্ণব সেবা করার সৌভাগ্য হয়। বৈষ্ণবের দ্বারের কুকুর হতে চেয়েছেন, কি জন্য? কারণ অধরামৃত পাওয়ার জন্য। মহাজনগণ বলেছেন আমি যদি মনুষ্য কুলে জন্ম দিয়ে নাও পাঠাও, প্রভু অনেক জন্ম দিয়ে পাঠিয়েছো, জানি না কতটুকু সাধন ভোজন করেছি, আবার মনুষ্য কুলে আসতে পারবো কিনা সেটাও জানি না। ও প্রভু আবার যদি মনুষ্য কুলে জন্ম দিয়ে তুমি নাও পাঠাও, যদি তুমি পশু কুলে জন্ম দিয়ে পাঠাও, তবে বৈষ্ণবের দ্বারের কুকুর কুলে জন্ম দিয়ে পাঠিও। কি জন্য মহাজনগণ বললেন? কারণ বৈষ্ণবের দ্বারের কুকুর হয়ে জন্ম নিলে আমি বৈষ্ণব ঠাকুর প্রত্যেক দিন গোবিন্দকে সেবা দিবে, সেই প্রসাদ গ্রহণ করে যখন বৈষ্ণব ঠাকুর উচ্ছিষ্ট ফেলে দিবে, আমি সেই গোবিন্দের বৈষ্ণবের মহাপ্রসাদ গ্রহণ করতে পারব। ও প্রভু গো, আবার যদি জন্ম দিয়ে পাঠাও, যদি তুমি পশু কুলে জন্ম দাও, পক্ষী কুলে জন্ম দাও, তবে তুমি ময়ূর কুলে জন্ম দিও। মনুষ্য কুলে জন্ম চাইনি মহাজনগণ, মনুষ্য কুলে জন্ম তো তুচ্ছ, চাইনি। কি জন্য চাইনি? বলছেন কৃষ্ণ ভক্তের শুনে জন্ম দিবে, পশু কুলে জন্ম দাও দুঃখ নেই, পক্ষী কুলে জন্ম দাও, তুমি ময়ূর কুলে জন্ম দিও। কি জন্য?
প্রভু মনুষ্যকুলে জন্মিলে যদি দেহটা তোমার ভোজনে না লাগে জনম বৃথা চলে যাবে, কিন্তু পক্ষুকুলে ময়ূর কুলে জন্ম দিলে, যেদিনে বৈষ্ণব তোমার সন্ধ্যাবেলা আরতি করবে বৈষ্ণবের ময়ূরের পক্ষীর পাখা দ্বারা, সেদিন আমার ময়ূর কুলে জনম সার্থক হবে। মনুষ্য জনম দেহ জন্ম তুচ্ছ যদি ভজন দেহ গোবিন্দ সেবায় না লাগে। অগ ফুল তো কত ফুটে ঢালে ঢালে, ফল তো কত দরে ঢালে ঢালে, সব ফুল তো গোবিন্দ সেবাই লাগে না, সব ফল তো গোবিন্দ সেবাই লাগে না। যে ফলটা গোবিন্দ সেবাই লাগলো, তার ফুল হয়ে ফল হয়ে জনম সার্থক হয়ে গেল। মানুষ হয়ে কি করলাম? ফুল হয়ে ফল হয়ে গোবিন্দ চরণে অর্পিত হয়ে সার্থক হয়ে গেল জন্ম। সেই বৃক্ষের জন্ম সার্থক হয়ে গেল। সব বৃক্ষের ফুল তো লাগে না গো, এই বৃক্ষ এমনিতেই উদ্ধার। মানুষ হয়ে ভজন করতে পারলাম না, কিন্তু বৈষ্ণবের কুলে গৃহের দ্বারে যদি কোনো ফুল বৃক্ষ হয়ে জন্ম নেয়, এই বৃক্ষের ফুল যদি গোবিন্দ সেবায় বৈষ্ণব ঠাকুর নিয়ে লাগান, তবে সেই বৃক্ষটাও বৃক্ষকুল থেকে মুক্ত পেয়ে যায়। এতটা মহিমা বৈষ্ণবের। তার জন্য বৈষ্ণব সেবা যিনি দিবেন, নিজেকে সব সময় মা কাঙাল বেশে রাখতে হবে। এই যে নিমন্ত্রণ করতে হবে গৃহের মাঝে সবাইকে, একটা গলের মাঝে একটা উত্তরীয় নয়তো একটা গামছা রেখে তারপর গিয়ে নিমন্ত্রণ করতে হবে, নত জানো হয়ে নত মস্তকে নিয়ে নিমন্ত্রণ করতে হবে। এতটা সহজ নয়। বৈষ্ণব সেবার জন্য 4 ঘর ভিক্ষা মাগতে হবে, নয়তো বৈষ্ণব সেবা পূর্ণতা পাবে না। যদি ভিক্ষা না মেগে থাকেন মেগে নিবেন। বৈষ্ণব সেবার ভক্তরা এখনো সেবা পায়নি, আপনারা মেগে নিবেন 4 গড়ের কাছ থেকে। অল্প কিছু অর্থ বা চাল ডাল যাই হয় এগুলো মেগে নিতে হয়। তার জন্য আজকে মহাপ্রভু নিজে ভিক্ষা করছেন। কি জন্য? শিবকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়ৎ আচরতি শ্রেষ্ঠ তৎ এব ইতরহ জন সয়ৎ প্রমাণম কুরুতে লুক তৎ অনুবর্ততে। এই জগতের মাঝে আমার কোনো কর্ম নেই, তথাপি আমি কর্মে লিপ্ত আছি। আমি যদি কর্ম না করি তাহলে এই জীব কখনো গ্রহণ করবে না। একটু বন্ধ করতে হবে কিনা? থাকে, ঠিক আছে। শেষের দিকে যাচ্ছি। মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন এই জন্য। সারা দিন ব্যাপী ভক্তদেরকে সেবার জন্য নিমন্ত্রণ করা হলো। সমস্ত ভক্তবৃন্দ পুরী ধামের চলে আসলো হরিদাসের বৈষ্ণব সেবার তরে। সারাদিন ব্যাপী যখন ভক্ত বৈষ্ণব আসলেন দুপুরে সেবা গ্রহণ করবেন, মহাপ্রভুকে ডাকছেন ভক্তবৃন্দগণ, প্রভু তুমি যদি সেবা না গ্রহণ করো আমরা কেউ সেবা গ্রহণ করতে পারবো না, কারণ তুমি আমাদের অগ্রজ। তুমি গ্রহণ করলেই আমরা প্রসাদ পাবো, নয়তো পাবো না। মহাপ্রভু ভক্তদেরকে বলছেন যে গৃহের মাঝে অনুষ্ঠান হলে পরে সেই গৃহকর্তাকে আগে পায়, আগে কি আহার গ্রহণ করে না? আজকে আমার গৃহের একজন সদস্য হরিদাস ঠাকুর বিয়োগ হয়ে গেল। আমার হরিদাস আজকে সংসার থেকে চলে গেল। আমি কি করে আজকে ভক্তদেরকে প্রসাদ না পাই? আমি কি করে প্রসাদ পাবো? আগে আমি ভক্তদেরকে প্রসাদ পাইয়ে তারপর আমি প্রসাদ পাবো। সবাই বসে রইলেন, প্রভু তোমাকে ছাড়া প্রসাদ পাবো না। সবাই বসে রইলেন, বলছেন না আমি আগে সবাইকে প্রসাদ দেব। তার জন্য গৃহের কর্তার উচিত প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানের মাঝে আগে ভক্তবৃন্দকে সেবা করানো। সেই সেবার উচ্ছিষ্ট থালা নিজে একটা দৌত করা, যেন অহংকার মনের মাঝে না থাকে। ভক্ত প্রসাদ গ্রহণ করেছেন, সেই প্রসাদ গ্রহণ করা উচ্ছিষ্ট থালাটাকে নিজে আগে একটা হলেও দইতে হবে। দোয়ার পরে নিজের মনে যেন কোনো অহংবাদ না থাকে, যেন হিংসা না থাকে। তারপরে গিয়ে নিজে সব ভক্তের সেবা হলে গিয়ে নিজে আহার গ্রহণ করবে, নয়তো সেই বৈষ্ণব সেবা পূর্ণতা পাবে না। সারা দিন ব্যাপী যখন ভক্ত সেবা করালেন মহাপ্রভু, শেষে চলে গেলেন নিজের কুটিরে। মহাপ্রভু কে বলছে কাঁদে না গোবিন্দ? সারা দিন ব্যাপী যখন অনুষ্ঠান করে ক্লান্ত বদন হয়ে নিয়ে গিয়ে যখন বসলেন কুটিরের মাঝে এক কোনায় বসে বসে মহাপ্রভু গুমরে গুমরে কাঁদছেন আর বলছেন, কেউ যেন শুনতে না পাই, একাকী অন্তরঙ্গ ভক্ত শুনে করে রস আস্বাদন, বহিরঙ্গ সঙ্গ করে নিয়ে নর্তন আর কীর্তন। মহাপ্রভু নর্তন কীর্তন সারাদিন ব্যাপী করেছেন, অনুষ্ঠান করেছেন, কিন্তু গৃহের কুটিরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে
একাকী বসে বসে গুমরে গুমরে কাঁদছেন আর বলছেন, কৃপা করে কৃষ্ণ মোড়ে দিয়েছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইল সঙ্গ বঙ্গ। হরিদাসের ইচ্ছা জবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। ওগো হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। এই মেদিনী মানে পৃথিবী। মহাপ্রভুকে দেখে গুমরে গুমরে বলছেন, স্বতন্ত্র কৃষ্ণ কৃপা করে আমাকে হরিদাসের সঙ্গ দিয়েছিল, কৃষ্ণ আমাকে কৃপা করে হরিদাসের সঙ্গ দিয়েছিল। ভগবান নিজে স্বয়ং বলছেন, কলির ভগবান, যখন কৃষ্ণের ইচ্ছে হলো তাকে আবার নিয়ে গেল, আমাকে সেই সঙ্গ ভঙ্গ করে দিল। হরিদাসের যবে ইচ্ছা হইল চলিতে, আমার শকতি নেই তারে রাখিতে দরিতে। হরিদাসের যখন ইচ্ছা হইল চলিতে, সে চলে গেলে কিন্তু আমার শক্তি তাকে নেই, আমি তাকে ধরে রাখবো। হরিদাস ঠাকুর ছিলেন ইচ্ছামৃত। যেভাবে ভীষ্মদেব মহাভারতের মাঝে ইচ্ছামৃত আমরা শুনতে পাই, 59 দিন পর্যন্ত সরসজ্জায় ছিলেন, ঠিক একইভাবে হরিদাস ঠাকুর সিদ্ধ ছিলেন, ইচ্ছামৃত ছিলেন। তাই মহাপ্রভু বলছেন, আমার শক্তি নাই যে আমি তাকে ধরে রাখবো। হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। এই পৃথিবীটা হরিদাস বিনা আজকে রত্ন শূন্য হয়ে গেল। এই হলো মা ভক্তের মহিমা। কি করে যেতে হবে আমাদেরকে, এই প্রস্তুতি কেমন? শেষের দিনে মা যদি গোবিন্দকে আমরা এভাবে কান্ডারি রূপে পেতে চাই, তাহলে এখনই নামকে গ্রহণ করতে হবে। এই আজকের মতো এমন বৈষ্ণব সেবায় হরিদাস নির্যান তিথিতে আমাদের এটাই শিক্ষণীয় মা, এখনই হরিনামের করি সঞ্চয় করা উচিত। যদি করি না থাকে, শেষের দিনে আসবে না। তাই আলোচনার দীর্ঘায়িত করছি না, এমনিতে অনেক বিলম্ব হয়ে গিয়েছে। প্রসাদ পাওয়ার জন্য সবাই উৎকণ্ঠা হয়ে আছেন। আমার এই আলোচনায় মা অনেক অজস্র ভুল ত্রুটি হতে পারে, সন্তান জ্ঞানে পুত্র স্বরূপ আমাকে মার্জনা করবেন। আবার যদি কখনো আপনাদের চরণ দিনে নেওয়ার সৌভাগ্য হয়, তবে সেই অপূর্ণ আজকে যা থেকে গেল আপনাদের মনের অভিলাষ হয়তো আমি পূরণ করতে পারিনি, হৃদয়ে হয়তো বা ভক্তি জাগ্রত করতে আমি পারিনি, আমার সাধন ভোজন নেই, শিক্ষা দীক্ষা নেই। চেষ্টা করবো মা আবার যেন গোবিন্দের পথযাত্রার মাঝে এক পায়ে এগিয়ে দিয়ে যেতে পারি। আবার যদি কখনো আসার সুযোগ হয়, সৌভাগ্য হয়। আজকের মতো আমি জীবাদম এখানে মার্জনা চাচ্ছি। সবাই আমার সঙ্গে বলুন, গঙ্গা গীতা সাবিত্রী সীতা শ্বেতা পতিব্রতা ব্রহ্মবালী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী अर्धोमात्रा चितानंद भवग्नि भ्रांति नाशिनी वेदोत्रयी परानंद तत्त्वार्थ ज्ञान मंजरी ओम इत्येतानि जपे नित्यं नरुनिश्चल मानस ज्ञान सिद्धिं लभे नित्यं ततन्ते परमं पदमहम् ओम यदक्षरं परिभ्रष्ट मात्राहीनं च याद भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्र साधत् जनार्दनम् सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत्। একটু গৌর হরির চরণে একটু পুষ্পাঞ্জলি নিবেদন করে সবাই একটু গাইবেন, সঙ্গে একটু নৃত্য কীর্তন করতে হয়, তাহলে মহাপ্রভু আনন্দিত হন। এই মহাপ্রভু একজন মহাজনের মুখে শুনেছিলাম আমি, যেখানে হরিদাস ঠাকুরের নির্যান্তিতে আলোচনা করা হয়, নিজে স্বয়ং মহাপ্রভু সেখানে উপস্থিত থাকেন, শ্রবণ করেন এবং ভক্তদের সঙ্গে ক্রন্দন করে সেখানে প্রেমালিঙ্গন করেন। তার জন্য আজকে আমরা মহাপ্রভুর চরণে একটু পুষ্পাঞ্জলি নিবেদন করবো ভজনের দ্বারা। গুরা 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 গৌরাঙ্গ হে, সবাই গাইবেন, গৌরাঙ্গ হে গুরা 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 গৌরাঙ্গ হে গৌরা গুরা 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 গৌরাঙ্গ হে হা গুরা প্রাণ গুরা গৌরাঙ্গ হে গৌরাঙ্গ গৌরাঙ্গ হে
মায়ের প্রাণের দুলাল গৌরাঙ্গ হে, মায়ের প্রাণের দুলাল গৌরাঙ্গ হে, জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, সচি মায়ের প্রাণের দুলাল গৌরাঙ্গ হে, মায়ের প্রাণের দুলাল গৌরাঙ্গ হে, জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, গুরা 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 গৌরাঙ্গ হে, গৌরা 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 গৌরাঙ্গ হে, হা গুরা প্রাণ গুরা গৌরাঙ্গ হে, গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে, লক্ষ্মী প্রিয়ার প্রাণের বল্লভ গৌরাঙ্গ হে, লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণের জনন গৌরাঙ্গ হে, কৃষ্ণ প্রিয়ার প্রাণধন গৌরাঙ্গ হে, লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌরাঙ্গ হে, লক্ষ্মী প্রিয়ার প্রাণ বল্লভ গৌরাঙ্গ হে, নদিয়া বিহারী গুরা গৌরাঙ্গ হে, নদিয়া বিহারী আগের তাল, আগের তাল। গৌরাঙ্গ হে, নবদ্বীপের পূর্ণ ইন্দু গৌরাঙ্গ হে, নবদ্বীপের পূর্ণ হিন্দু গৌরাঙ্গ হে, নদিয়া বিহারী গুরা গৌরাঙ্গ হে, নদিয়া বিহারী গৌরা গৌরাঙ্গ হে, নবদ্বীপের পূর্ণ ইন্দু গৌরাঙ্গ হে, নবদ্বীপের পূর্ণ হিন্দু গৌরাঙ্গ হে, গুরা 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 গৌরাঙ্গ হে, গৌরা 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 গৌরাঙ্গ হে, আ গুরা প্রাণ গুরা গৌরাঙ্গ হে, গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে, নদিয়াড় চাঁদ গুরা গৌরাঙ্গ হে, নদিয়ার প্রাণ গৌরা গৌরাঙ্গ হে, নদিয়া বিনদিয়া গুরা গৌরাঙ্গ হে, নদিয়া বিহারী গৌরা গৌরাঙ্গ হে, নদিয়ার চাঁদ গুরা গৌরাঙ্গ হে, নদিয়ার চাঁদ গৌরা গৌরাঙ্গ হে, নদিয়া বিনদিয়া গুরা গৌরাঙ্গ হে, নদিয়া বিহারী গৌরা গৌরাঙ্গ হে, সচি মায়ের নন্দনে গৌরাঙ্গ হে, সখী মায়ের নন্দনে গৌরাঙ্গ হে, নিত্যানন্দের নর্তনে গৌরাঙ্গ হে, নিত্যানন্দের নর্তনে গৌরাঙ্গ হে, গুরা 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 গৌরাঙ্গ হে, গুরা গুরা গৌরা গৌরা গৌরাঙ্গ হে, হা গুরা প্রাণ গুরা গৌরাঙ্গ হে, গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে, রাঘব বনে গুরা গৌরাঙ্গ হে, রাঘব বনে গৌরা গৌরাঙ্গ হে, শ্রীবাসয়াঙ্গিনাই গুরা গৌরাঙ্গ হে, বিহাসয়াঙ্গিনী গৌরা গৌরাঙ্গ হে, রাঘব বনে গুরা গৌরাঙ্গ হে, রাঘব বনে গৌরা গৌরাঙ্গ হে, শ্রীবাসয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ হে, বিহাসয়াঙ্গিনী নাচে গৌরাঙ্গ হে, গুরা 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 গৌরাঙ্গ হে, গৌরা 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 গৌরাঙ্গ হে, আ গুরা প্রাণ গুরা গৌরাঙ্গ হে, গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে, জয় গৌর হরি গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি
राधे श्याम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय पिताई गो सीतानाथ।